আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের তৎপরতায় অবশেষে নিজ ভূখণ্ডে ফিরে গেল বিভিন্ন সময় অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে আসা ১২ জন বাংলাদেশি। মঙ্গলবার ভারত এবং বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আখাউড়া সীমান্ত দিয়ে হস্তান্তর করা হয় তাদেরকে। এই ১২ জনকে গ্রহণ করতে আখাউড়া সীমান্তের জিরো পয়েন্টে বাংলাদেশের আধিকারিকদের পাশাপাশি তাদের পরিবার পরিজনরাও উপস্থিত ছিলেন আগরতলাস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, প্রথম সচিব ও মিশন প্রধান রেজাউল হক চৌধুরী, প্রথম সচিব আল আমিন সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা। এর জন্য আগরতলাস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য সরকারকে। তবে এদিন এই সংবাদ সংগ্রহ করার জন্য বাংলাদেশের সাংবাদিকরা সীমান্তের জিরো পয়েন্টে অন্যায়ভাবে এসে গেলেও ভারতের দিক থেকে সাংবাদিকদের যথেষ্ট হয়রানি করে এই সময় আখাউড়া সীমান্তে কর্মরত বিএসএফ এর একাংশ আধিকারিক, যার ফলে বহু সাংবাদিক এই সংবাদ সংগ্রহ করতে যেতে পারেননি। বিশেষ করে বিএসএফ এর সিকিউরিটি ইনচার্জ বলে দাবি করা এক আধিকারিক বেশিরভাগ সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য। আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত, আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক, সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই, বাংলাদেশ থেকেও এখানে, আবার এখান থেকেও বাংলাদেশে এই 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 বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। তো এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি, এই ১২ জন আজকে বাংলাদেশি, যারা প্রত্যেকেই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। পরবর্তীতে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেয়া হয়, সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিংগড়ে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয়। এই লম্বা সময় ধরে আসলে তারা এই রাজ্যের সাহায্যে তারা থেকেছে। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা, এটা নিঃসন্দেহে একটা অনেক অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয়। তো আমি সেজন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে ৬ মাস থেকে ১ বছর, কিছু মানুষের ক্ষেত্রে ২ বছরও আছে যারা এখানে ওয়েটিংয়ে আছে, যারা এখনো নিজের দেশে ফেরত যেতে আগ্রহী, কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না। ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা। তো আমরা আমাদের রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণে এই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই টাইমটাকে, এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয়, এটাকে কমিয়ে নিয়ে আসার। তো আজকে আমরা সেরকমই একটি আনন্দের দিন, যেদিন আমরা কিছু সংখ্যক ১২ জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি। এই ১২ জনের মধ্যে একজন আছে মাইনর, একটি মেয়ে, যে কিনা ১২ বছর বয়সে এখানকারই একটি পরিবার তাদেরই বাংলাদেশেরই আত্মীয়র পরিবার থেকে একটি মেয়েকে এখানে নিয়ে আসে এবং সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন সেই বাড়িতে তাকে ২ বছরের মতো থাকে এবং সেই মেয়েটা সেই বাসায় সে গৃহ নির্যাতনের শিকার হয় এবং ২ বছর গৃহ নির্যাতনের পরে সে আসলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং আইনের আশ্রয় কামনা করে এবং পরবর্তীতে তাকে একটি আশ্রমে এখানে রাখা হয় এবং সেই আশ্রমে আজকে প্রায় ৬ বছর, ২০২১ সাল থেকে সেই আশ্রমে ছিল। তো তার মানে প্রায় ৩ বছর সেই আশ্রমে থাকার পরে আমরা তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে আজকে আমরা তাদেরকে বাংলাদেশে হ্যান্ডওভার করছি। ওপারে তার মা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে নিজের মেয়েকে পাওয়ার জন্য। তো আমরাও আসলে এই রিপ্যাট্রিয়েশনের মাধ্যমে মানুষদেরকে তার নিজ শেকড়ে বা নিজ দেশে পৌঁছে দিতে পেরে আমরাও খুব গর্বিত। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সহকর্মী, আমার দূতাবাসের আমার সহকর্মী, বিশেষ করে আমার পিছনে আছেন আমার প্রথম সচিব জনাব রেজাউল হক চৌধুরী এবং আমার প্রথম সচিব জনাব মোহাম্মদ আল আমিন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই রিপ্যাট্রিয়েশনের প্রক্রিয়া আমরা সফল করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে
বিশেষ করে পলিটিক্যাল ডিপার্টমেন্ট সহ এবং এমইএ সহ সংশ্লিষ্ট সকল অথরিটিকে, যাদের ঐকান্তিক সাহায্যে আমরা আজকে এই রিপেট্রিয়েশন সফলভাবে করতে পারছি। ধন্যবাদ। আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম 2006 সাল থেকেই নিরাপদ অভিবাসন, বিদেশ ফেরত ব্যক্তিদের পুনরুজ্জীকরণ এবং যারা মানব পাচারের শিকার তাদের সাহায্য করার জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় আমরা যখন খবর পাই আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন কারণে প্রবেশ করে আটকা পড়ে আছেন, আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদেরকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করি। আজকে যেমন আপনারা জানেন 12 জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এনাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে বেটার অপরচুনিটিসের আশায় ভারতে প্রবেশ করেছিলেন কাজের জন্য। পরবর্তীতে তারা যেহেতু তাদের লিগ্যাল ভিসা এবং পাসপোর্ট ছিল না, সেখানে আটকা পড়েন এবং সাজা ভোগ করেন। পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করার পরে আজকে তারা বাংলাদেশের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। আমরা তাদেরকে আজকে জরুরি অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করব এবং পরবর্তীতে তারা সমাজে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের যে ধরনের ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহায়তা দরকার সেই ব্যাপারে কাজ করব এবং এর পাশাপাশি তাদের মনোসামাজিক কাউন্সিলিং এর জন্য আমরা কাজ করে থাকি। এই যে বললেন যে বেআইনিভাবে অনুপ্রবেশ করছে যা দালাল মারফত, ওইটার বিরুদ্ধে কি আপনাদের সরকার তরফ থেকে কোনো ব্যবস্থা নেবে? আচ্ছা, আমি সরকারের দিকটা বলতে পারি না। আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করা, কমিউনিটিতে অ্যাওয়ারনেস রেজ করা যেন মানুষ এভাবে না যায়, অভিবাসন করলে যেন নিরাপদভাবে করে সেই ব্যাপারে কাজ করে থাকি। Siri TV, channel for news and entertainment.